জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে দেখা দিচ্ছে টানাপোড়েন। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং আল্লামা মামুনুল হকের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই দুই নেতা জোটে থাকবেন কিনা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। গত কয়েকদিনে জোটের বিভিন্ন স্তরের নেতারা বৈঠক করেছেন, তবে আসন বন্টন ও প্রার্থী নির্বাচনের বিষয়ে বিরোধ এখনো মেটেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মূলত 50টির বেশি আসনে প্রার্থী চাইছে, কিন্তু জামায়াত সর্বোচ্চ 40 আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছে। এদিকে বাংলাদেশ খেলাফত মজলিসও 25 থেকে 30টি আসনে প্রার্থী প্রার্থনার দাবি জানিয়েছে। এই দাবিগুলো পূরণ না হলে কিছু আসনে খোলা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। জোটের শুরা ও মজলিসের বৈঠক আজ বসতে চেয়েছিল, কিন্তু সেটা স্থগিত করা হয়েছে। এই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং জোটের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতীয় নির্বাচনের আগে এমন টানাপোড়েন রাজনৈতিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে ভোট প্রার্থনার পরিকল্পনাকেও প্রভাবিত করতে পারে, কারণ প্রার্থী সংখ্যা, আসন বন্টন এবং নেতা-নেত্রীর অবস্থান ভোটের ফলাফলে সরাসরি প্রভাব ফেলে। জোটের শুরা কাউন্সিলের নেতারা বৈঠকে প্রার্থীদের আসন বন্টন ও সমঝোতা নিয়ে আরও আলোচনা করবেন। জোটের অভ্যন্তরীণ স্থিতি এবং রাজনৈতিক সমঝোতা চূড়ান্ত নির্বাচনের আগে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট ভিত্তিক এমন টানাপোড়েন নির্বাচনের আগে দলগুলোর স্থিতিশীলতা এবং সাধারণ ভোটারদের মনোভাবেও প্রভাব ফেলতে পারে। জোট যদি একত্রিত না থাকে, তাহলে ভোট প্রার্থী ও নির্বাচনের ফলাফলে অপ্রত্যাশিত পরিবর্তন দেখা দিতে পারে। এখন দেখার বিষয় চরমোনাই পীর এবং মামুনুল হক জোটে থাকবেন কিনা এবং এই সিদ্ধান্ত নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে প্রভাবিত করবে। জোটের অভ্যন্তরীণ সমঝোতা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি দলের নেতারা বলেছেন, যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জোটের সম্মিলিত বৈঠকের পরই প্রকাশ করা হবে। এমনকি নির্বাচন পর্যন্ত জোটের পরিস্থিতি পরিবর্তিত হতে পারে। এটাই রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়। সুতরাং দেশের রাজনৈতিক দৃশ্যপট এখনো জটিল এবং অনিশ্চিত। চরমোনাই পীর ও মামুনুল হকের অবস্থান, প্রার্থী সংখ্যা এবং আসন বন্টন সব মিলিয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। এই নির্বাচনের আগে জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সমঝোতা ও নেতা-নেত্রীর অবস্থান নির্বাচনের ফলাফল এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলবে। জোটে এই দুই নেতার অবস্থান চূড়ান্ত হবে কিনা। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।